হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাই বং রিঅ্যাকশন চ্যানেলে আরও একবার। তো আমি আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো আজকে রিঅ্যাকশন ভিডিও করবো হচ্ছে টপ 10 কাওয়ালি সংস, ঠিক আছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ভীষণ ফেমাস। তো সেই টপ 10 সংস আমরা আজকে দেখবো এবং দেখবো যে লিস্টের মধ্যে কোন কোন সং আছে আমরা কি সেটা শুনেছি বা শুনিনি, ঠিক আছে। তো ভিডিও আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন আমরা ভিডিওটার দিকে এগিয়ে যাই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো চলুন আমি ফিরে আসছি একটা ছোট্ট ভিডিওর পর, তারপর ভিডিওটা আমরা স্টার্ট করবো। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো সেরা 10টি কাওয়ালি গান। ये तो इंडिया में बहुत फेमस है। খুব ফেমাস গান। এই গানগুলো বর্তমান জেনারেশন যাদের কাছে সবচেয়ে জনপ্রিয়। নুসরাত সাহেব। আজকের পর্বে সবগুলো কাওয়ালি গান সেরা, পছন্দ হতেই হবে। তো সাবস্ক্রাইব করে দিন, চলুন শুরু করা যাক। হ্যাঁ, এটি হলো এআর রহমানের গান, খাজা মেরে খাজা। গানটি হলো ঋত্বিক রোশনের জুদা একবার মুভির গান। এই গানটির ভিউ অলমোস্ট 50 মিলিয়ন। সো গাইস, নুসরাত ফাতে আলী খানের গান এ জো হালকা হালকা। নুসরাত সাহেব রোমান্টিক এই কাওয়ালি গানের একটা কথা বলছে, নুসরাত ফাতে আলী খান ওয়ান অফ দ্য লেজেন্ড, ঠিক আছে। বলা যায় যে ওনার কাওয়ালি যে কটা সং আছে সেগুলো সব রিক্রিয়েট করা হয়েছে। বাট কি বলবো, দারুণ, মানে উনি দারুণ একজন সুরকার এবং সিঙ্গার। আগের সময়ের কথা বলছি, আর এখন মানে লেজেন্ড, অলওয়েজ লেজেন্ড বলা যায়। 160 মিলিয়ন। এরপর রয়েছে উস্তাদ রাহাত ফাতে আলী খানের গান সোস্তাহু। আমি ভেবেছিলাম সে কত মাস, কিন্তু সে পুরাই কুলসুম। আরে হ্যাঁ, আমি এই গানটি পিচির কারণে প্রথম শুনেছিলাম। ভাই কি কিউট লাগে। এই গানটিকে রিমেক করেন আতিফ আসলাম, তখন গানের নাম হয় দেখতে দেখতে। বাত্তিগুল মিটার চালু মুভি, এই মুভিতে 224 মিলিয়নের বেশি। সো গাইস, এরপর সিরাজুপুল এবং রাফাকাত আলী খানের গান তু খুজা মে খুজা। কাওয়ালি এই গানটির ভিউ রয়েছে 250 মিলিয়ন। পাকিস্তানি কোক স্টুডিওতে বেশিরভাগ সময় এরকম কাওয়ালি গানগুলো পছন্দ হয়। হ্যাঁ, বর্তমানে গানটির ভিউ রয়েছে 500 মিলিয়ন। উক্ত এই গানটি গেছেন রাহাত ফাতে আলী খান এবং মমিনা। তবে তা কাওয়ালি গান কিনা আমার সন্দেহ আছে। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। সো গাইস, এর পরে ইন্ডিয়ান সিঙ্গার আদনান সামির গান বারদো জোলি মেরি। তো বন্ধুরা, এটা হচ্ছে বজরঙ্গি ভাইজান মুভির গান, আর এই গানটাও ভীষণ ফেমাস, ভাইরাল নেট দুনিয়াতে। তো আপনারা সার্চ করলে পাবেন, খুব সুন্দর একটা গান। বারদো জোলি মেরি ইয়া মুহাম্মদ। হ্যাঁ, গানটির টোটাল ভিউ রয়েছে 250 মিলিয়নের বেশি। গানটি হলো বজরঙ্গি ভাইজান মুভির জনপ্রিয় গান। এই কাওয়ালি গানটির অরিজিনাল গায়ক হলেন সাবরি ব্রাদার্স। ও আচ্ছা, রিক্রিয়েট করা হয়েছিল। এনিওয়েজ গাইস, এর প্রচুর কালি কালি জুলফুন কে। এই গানটির ভিউ 100 মিলিয়নের উপরে। তবে নুসরাত ফাতে আলী খানের অরিজিনাল গানের ভিউ 100 মিলিয়ন। তো গাইস, শুধু গলাটা শোনো, ভয়েস নুসরাত ফাতে আলী খান স্যার ভয়েসটা শোনো শুধু, জাস্ট দারুণ। পুরাই জুলফুন। তাই এই সকল গানগুলো পাকিস্তানি পোলাপন অনেক পছন্দ করেন। নুসরাত ফাতে আলী খানের আরেকটি জনপ্রিয় কাওয়ালি গান তুম হে দিল লাগি বুল। ও, এটাও ফেমাস। এই গানটির ভিউ অলমোস্ট 100 মিলিয়ন। তবে এমনিতে মিউজিক ভিডিওতে ভিউ পেয়েছে প্রায় 400 মিলিয়ন। এটা পরে রিক্রিয়েট করে বানানো হয়।
সো গাইস, ভালোবাসা থেকে দূরে থাকুন, তাহলে কষ্ট আপনার থেকে দূরে থাকবে। আচ্ছা বেশ। আর পরের গানটা শুনতে শুনতে আপনারা কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে দেখছেন এবং কে কোন কলেজ এবং ভার্সিটিতে পড়েন, কমেন্টে জানাবেন। সো গাইস, এরপর সুলতান আল কাদেরিয়া কাওয়ালের গান আলী মাওলা আলী দাম দাম। এই গান নিয়ে আমি তেমন কিছুই বলবো না, কারণ এই গান শুনেন নাই এমন লোক কমই আছে। গানটির রিভিউ 341 মিলিয়ন। গানটির কয়েকটি লাইন খুবই সুন্দর এবং ভালো লাগা। সো গাইস, এরপর হচ্ছে এআর রহমান, জাবেদ আলী এবং মোহিত চৌহানের গান কুন ফায়া কুন। দারুণ সং, উপর থেকে এআর রহমান আছে। 110 মিলিয়নের উপরে। 3000 की ऑनलाइन शॉपिंग पे मुझे 2500 रुपए वापस मिल गए। ये हैक नहीं, हकीकत है। कैश करो आप মিলিয়নের উপরে। গানটি ইমোশনাল একটি গান। গানটির মিউজিক যে কাউকে মুগ্ধ করবে। কুন ফায়া কুন এখন সকল স্টেজ প্রোগ্রামে সেরা কাওয়ালি গান। তবে আমার কাছে ভালো লেগেছে আকিব ফরিদের কণ্ঠে। মানে কোনো মিউজিক নাই, জাস্ট দব বাজিয়ে গান গাওয়া হয়েছে। ভাই দেখো, কোনো মিউজিক বাজছে না, জাস্ট মানে অরিজিনাল ওনার যে ভয়েস সেটা দিয়ে গান করছে, আর কত সুন্দর দেখতে লাগে। জাস্ট একটা বাজনা বাজছে এবং উনি গান করছেন, পুরো র যে ভয়েস কোয়ালিটিটা সেটা কিন্তু উঠে আসে। এই গানটি দিয়ে অহরহ রিল অ্যান্ড শর্ট ভিডিও তৈরি হচ্ছে। ওয়াও, সিনারিটা খুব সুন্দর। সো গাইস, এরপর আতিফ আসলামের গান তাজরে হারাম। এই গানটির ভিউ রয়েছে 500 মিলিয়নের উপরে, যা কোক স্টুডিওর মাধ্যমে তৈরি করা হয়েছে। 522 মিলিয়ন। এরপর রয়েছে ব্রিটিশ আজারবাইজানের সিঙ্গার সামি ইউসুফের গান মাসকালান্দার। সামি ইউসুফ গানটিকে যেমনভাবে স্টেজ প্রোগ্রামে গেয়েছেন, তেমনভাবে সেই গানটিকে মরুভূমিতে গেয়েছেন। সামি ইউসুফ ভালো গান গাইতে পারেন স্টেজ প্রোগ্রামে। তার মিউজিক এবং পরিবেশন আপনাকে মুগ্ধ করবে। তবে মাসকালান্দার গানের অরিজিনাল গায়ক হলেন নুসরাত ফাতে আলী খান। আর তখনকার সময় বাংলাদেশি রুনা লালাও এই গানটিকে গেয়েছেন। ঢাকা ইন্টারন্যাশনাল ফ্লক ফেস্টে গানটিকে নুরান সিস্টার ভাইরাল হয়। এই গানটিতে ভিউ পায় নুরান সিস্টার 35 মিলিয়ন। নুরান সিস্টার যেমন পাগলা, তেমনই তার গানগুলোর এনার্জি লেভেল পুরাই মজাদার। এই কাওয়ালি গানটি এতটা জনপ্রিয় পুরো বিশ্বে, কত শিল্পী কত গায়িকা যে গেয়েছেন তার হিসাব আমি দিতে পারবো না। এই গানটি বিভিন্ন ছবির অংশতেও গাইতে দেখা গেছে। তবে সবচেয়ে রিমিক্স এবং ডিজে ভাবে গেয়েছেন মিকা সিং এবং ইয়ো হানি সিং। এই গানের বেশ কিছু লাইন আপনাকে ভালো লাগাতে বাধ্য করবে। এরপর হচ্ছে মেরে রাশকে কামার গানটি। One of the best viral song. এই গানটির ভিউ টোটাল 500 মিলিয়নের বেশি। গানটি বাদশা মুভির জনপ্রিয় গান। তবে জোনায়েদ আসগরের গাওয়া রাশকে কামারের ভিউ রয়েছে 800 মিলিয়ন। আপনার কাছে একটাই অনুরোধ, প্লিজ যারা ভিডিও দেখেন তারা অবশ্যই ওকে গাইস, শুনলাম টপ 10 কাওয়ালি সংস, ঠিক আছে? তো আপনাদের এই গানগুলোর মধ্যে কোন কোন গান ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার কোন সিঙ্গারকে সবথেকে বেশি ভালো লাগে। যারা কাওয়ালি, যে কটাই কাওয়ালি গান শুনলাম
আমরা তো তাদের মধ্যে আপনাদের কাকে কাকে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার তো যদি পার্সোনাল আমার কথা বলি তো আমার নুসরাত ফতেহ আলী খান স্যারকে খুব ভালো লাগে, কেননা ওনার আগের গান বলুন আগে ওই গানগুলোকেই রিক্রিয়েট করে নতুনভাবে অনেক তৈরি করা হয়েছে। দেখতে দেখতে সং, আফরি আফরি, তো সবগুলোই ওনার গান। তো মানে কাওয়ালি বলতে আমি বুঝি যে নুসরাত ফতেহ আলী খানকেই বুঝি যে কাওয়ালি সং মানে উনি করেন, মানে কি বলবো একজন লেজেন্ড বলা যায়। যে শুধু কাওয়ালি নয় অন্য নানা ধরনের গানও করেছেন উনি, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ওনাকে চেনা হয় কিন্তু কাওয়ালি সঙের জন্য। এবং বাকি যারা গিয়েছেন তারা অসম কী বলো খুবই সুন্দর, ঠিক আছে। নুসরাত ফতেহ আলী খানের পর রাহাত ফতেহ আলী খান উনিও খুব ভালো গান করেছেন এবং ওনার একটা গানও রিক্রিয়েট করেছিলেন যেটা আতিফ আসলাম গিয়েছিলেন, ঠিক আছে। দেখতে দেখতে ওই গানটাও বেশ দারুণ ভাইরাল হয়েছিল, ঠিক আছে। আর রকস্টার মুভির গান, তো সব যে কটা কাওয়ালি গানই ছিল, যে কটা ভাই আমাদের লিস্ট তৈরি করেছে, তো প্রত্যেকটা গানই কিন্তু শোনার মতো। এবং নোরা সিস্টার্সের গান ওটাও খুব সুন্দর। তো আপনারা অবশ্যই বলবেন যে কোন কোন গান আপনাদের ভালো লাগে। আমার তো সব কটা গানই ভালো লাগে, কারণ আমার পুরো মানে মিউজিকটাই আমার ভালো লাগে, ঠিক আছে। সব ধরনের গানই আমি শুনি এবং ভালো, ঠিক আছে। সব ধরনের জনারের মিউজিকই আমি শুনতে ভালোবাসি, তো কাওয়ালিও তাদের মধ্যে একটা। তো ভালো লাগে শুনতে, তাই শুনি। তো আপনাদেরকেও বলবো যে আপনারা গান শুনুন, মন ভালো রাখুন, ঠিক আছে। সবাইকে ভালো রাখুন, মন ভালো থাকলে সব কিছু ভালো থাকবে। তো এটাই বলার বন্ধুরা। তো আজকের ভিডিও কেমন লাগলো তো অবশ্যই পড়বে, জানাতে ভুলবেন না, ঠিক আছে। তো একটা লাইক করে যাবেন অবশ্যই ভিডিওতে, তো কেননা আপনারা যদি লাইক করে যান তো আমার অনেক মোটিভেশন আসে যে আপনারা আরও ভিডিও তৈরি করার জন্য, কারণ অনেক দিন ভিডিও আসেনি, আবার নতুন করে পড়ছি, তো একটু আধটু ভুল হতে পারে। তো প্লিজ সবাই একটু কনসিডার করবেন সেটার উপর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে। অনেকদিন পর ভিডিও করছি, তো ক্যামেরার সামনে বুঝতেই পারছেন ফেস করতে একটু প্রবলেম হয়, যেহেতু অনেকদিন করা হয় না, অভ্যেসটা চলে গেছে। তো সে যাই হোক, আবার নতুন করে পড়ছি, তো অবশ্যই আমি ভালো কোয়ালিটি আনার চেষ্টা করব ভিডিওতে। আপনারা সাপোর্ট করলেই হবে, ঠিক আছে। আগে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আমাকে, আমি চাই যে আগেও আপনারা এভাবেই সাপোর্ট করতে থাকুন। আর অবশ্যই আপনাদের যেগুলো রেকমেন্ডেশন থাকবে যে এই ভিডিওর উপর রিয়াকশন চাই, আপনারা যেন নতুন নতুন যে ভিডিওগুলো আসছে, যেগুলো সং হোক, যে কোনো ধরনের ভিডিও আপনারা দিতে পারেন, তো সেটা আমি এবং আপনারা একসঙ্গে দেখা হবে। ওকে, তো চলুন গাইজ, আজকে ভিডিও এই অবধি। পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, চলুন, জয় হিন্দ, জয় ভারত।